এক নিরীহ খরগোশ সকালে ঘুম থেকে উঠে গেল জঙ্গলে হাঁটতে। সূর্য উঠেছে, পাখির ডাক, ঠান্ডা হাওয়া, সব কিছু ছিল একদম শান্ত। সে ভাবছে আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালো যাবে, কিন্তু সে জানে না জঙ্গলে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক ধূর্ত শিয়াল। শিয়াল মিষ্টি হেসে বলল, খরগোশ ভাই, তোমাকে দেখে অনেক ভালো লাগলো। আজ আমার গুহায় একটা ছোট আয়োজন আছে, তোমাকে অবশ্যই আসতে হবে। খরগোশ একটু হকচকিয়ে গেল, কিন্তু কিছু বলল না। শিয়াল বলল, আমার গুহায় আছে মধু, পাকা ফল আর সুস্বাদু খাবার। তুমি আমার অতিথি, না করো না ভাই। খরগোশ ভাবলো শিয়াল এত মিষ্টি কথা বলছে, যদি সত্যি হয়। তবুও তার মনে হলো কিছু একটা গোলমাল আছে। খরগোশ বলল, তুমি তো আগে কখনো আমায় এমন ডাকোনি। শিয়াল হেসে বলল, ভুল শুধরাচ্ছি ভাই, এখন থেকে বন্ধুত্ব করব। শেষমেশ খরগোশ ভাবল, চলো দেখা যাক, যদি ভালো কিছু হয়। আর ধীরে ধীরে চলল শিয়ালের সঙ্গে। দুজন পৌঁছালো শিয়ালের গুহার সামনে। ভেতরটা অন্ধকার, ঠান্ডা আর কেমন যেন অশুভ পরিবেশ। খরগোশ থেমে গেল, তার মনে হলো এটা ঠিকঠাক ঠেকছে না। শিয়াল বলল, চলো না, ভয় কিসের? খরগোশের মন বলল, সব ভালো কথা মানে ভালো উদ্দেশ্য নয়। সে ভাবল যদি এটা ফাঁদ হয়। সে গুহার মুখে দাঁড়িয়ে রইল, ভেতরে না গিয়ে চারপাশ লক্ষ্য করল। তার চোখে পড়ল গুহার পাশে কিছু খোলস, কিছু হাড়। খরগোশ বলল, তুমি আগে ঢোকো, আমি একটু পানি খেয়ে আসছি। শিয়াল বলল, আহা, ঠিক আছে, ঢুকছি আমি। খরগোশ পেছনে সরে গেল, চোখে মুখে টেনশন। শিয়াল গুহায় ঢুকতেই খরগোশ এক দৌড়ে পালালো। শিয়াল গুহার ভেতর বসে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর বুঝলো খরগোশ আর আসবে না। সে চিৎকার করলো, আহারে, এইবারও ফাঁদে পড়ল না। শিয়াল নিজেই নিজের চালাকি দেখে হেসে উঠল, তবে একটু লজ্জাও পেল। খরগোশ গাছের পেছনে দাঁড়িয়ে দেখছিল সব কিছু। সে ভাবল ভালোবাসার বন্ধুত্ব কথায় নয়, কাজে বোঝা যায়। তার বুদ্ধি আর সতর্কতা বাঁচালো তার জীবন। সে নিজেকে বলল, এইবার থেকে আমিও আর সাবধানে থাকবো। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সব মিষ্টি কথা বিশ্বাস করা ঠিক নয়। অপরিচিত কারো কথায় না ভেবে কাজ করা বিপদ ডেকে আনতে পারে। আর সবচেয়ে বড় কথা, বুদ্ধি আর সতর্কতাই আমাদের আসল বন্ধু।